যদি তুমিও ইউটিউব দেখো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো বিষয়টা বুঝে নেওয়া যায়। 2005 সালে মাত্র একটি সাধারণ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করেছিল ইউটিউব, কিন্তু আজ এটি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম। প্রতি মিনিটে এখানে শত শত ঘন্টার নতুন ভিডিও আপলোড হয়। এত বিপুল সংখ্যক ভিডিওর মধ্যে ইউটিউব কিভাবে ঠিক করে কোন ভিডিওটি তোমার সামনে দেখাবে, এর উত্তর লুকিয়ে আছে একটি জিনিসে, অ্যালগরিদম। যখন তুমি কোনো ভিডিওতে ক্লিক করো, কতক্ষণ দেখো, কোন ভিডিও লাইক দাও, কোন বিষয়ে বেশি খোঁজ করো, কিংবা কোন ভিডিও দ্রুত বন্ধ করে দাও, এসব তথ্যের ভিত্তিতে ইউটিউব ধীরে ধীরে তোমার আগ্রহ বুঝতে শুরু করে। ইউটিউব শুধু জানে না তুমি কি দেখছো, বরং অনুমান করার চেষ্টা করে তুমি পরবর্তীতে কি দেখতে চাইতে পারো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইউটিউবের লক্ষ্য শুধু তোমাকে ভিডিও দেখানো নয়, এর লক্ষ্য হলো এমন ভিডিও খুঁজে দেওয়া যা তুমি দীর্ঘ সময় ধরে দেখতে আগ্রহী হবে। এজন্য অনেক সময় তুমি একটি বিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখে গিয়ে হঠাৎ কয়েক ঘন্টা পর নিজেকে অন্য সম্পূর্ণ ভিন্ন বিষয়ের ভিডিও দেখতে আবিষ্কার করো। আরেকটি মজার তথ্য হলো ইউটিউবের প্রথম ভিডিওটির দৈর্ঘ্য ছিল মাত্র 19 সেকেন্ড। মি এট দ্য জু নামে সেই ভিডিওটি আপলোড করেছিলেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়ে কারিম। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই প্ল্যাটফর্মে বিলিয়ন বিলিয়ন মানুষ ভিডিও দেখবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইউটিউব যেমন শেখার একটি অসাধারণ মাধ্যম, তেমনি এটি সময় নষ্ট করার জায়গাও হয়ে উঠতে পারে। একই প্ল্যাটফর্মে তুমি নতুন দক্ষতা শিখতে পারো, আবার অজান্তেই ঘন্টার পর ঘন্টা ব্যয়ও করে ফেলতে পারো। অর্থাৎ ইউটিউব নিজে ভালো বা খারাপ নয়, বিষয়টি নির্ভর করে তুমি এটিকে কিভাবে ব্যবহার করছো তার। তাই পরের বার যখন ইউটিউব খুলবে তখন মনে রেখো, তুমি শুধু ভিডিও দেখছো না, বিশ্বের সবচেয়ে শক্তিশালী